আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত। ইসরায়েল ইরান সংঘাতের কার পক্ষে কোন দেশ, কে কাকে সমর্থন দিচ্ছেন, আর এই সংঘাতের ভবিষ্যৎ কি হতে পারে, আজ আমরা এই জটিল ভূ রাজনৈতিক সংঘাতের একটি গভীর বিশ্লেষণ করতে যাচ্ছি। A few weeks ago, I spoke directly to the people of Iran. Today, I want to once again address the people of Iran. Launched hundreds of ballistic missiles at my country, Israel. How much that attack cost? It's $2.3 billion. এমন একটি আন্তর্জাতিক সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকেই প্রভাবিত করছে। ইসরায়েল ইরান সম্পর্কের অবনতি শুরু হয়েছে এক উত্তেজনাপূর্ণ এবং বিপজ্জনক পরিস্থিতি। এক পাশে ইসরায়েল, অন্য পাশে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আরেক পাশে রয়েছে ইরান, যার পক্ষে আছে কিছু প্রভাবশালী মুসলিম দেশ। ইরান ইসরায়েলের মধ্যে বৈরিতা নতুন নয়, কিন্তু সম্প্রতি ইরান ইসরায়েলের দিকে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা এই বৈরিতাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে। আর এই প্রতিক্রিয়ায় ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর আস্তানাগুলোতে হামলা শুরু করেছে। এই সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে এবং মধ্যপ্রাচ্য জুড়ে আগুন ছড়াতে পারে বলে বিশেষজ্ঞদের মত। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের মধ্যে আবার যুক্তরাষ্ট্রও এক ধরনের পরোক্ষ ভূমিকা পালন করছে। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে, কারণ তারা ইরানকে নিজেদের জন্য হুমকি মনে করে। এখন আমি আপনাদেরকে বলবো কে কার পক্ষে অবস্থান নিয়েছে। এই জায়গায় মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র বেশ জটিল। ইরানের পাশে থাকলেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না। তারা নিজেদের অবস্থান বেশ সমঝোতা করার চেষ্টা করছে, যাতে অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক ভারসাম্য ঠিক থাকে। কিন্তু পাকিস্তান এবং তুরস্ক ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে। বিশেষ করে পাকিস্তান জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়ে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করেছে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে বিষয়টা আরও জটিল। ইসরায়েল এবং ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, তাই তারা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। এখন আলোচনা করব পশ্চিমা শক্তির ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, তাই তারা সবসময় ইসরায়েলের পাশে দাঁড়ায়। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অবস্থান অনেকটা ইসরায়েলের পক্ষে। যদিও ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনের মানবাধিকার নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তারা বেশিরভাগ ইসরায়েলকেই সমর্থন করে। আপনি কি কখনো চিন্তা করেছেন যে এই সংঘাতের ভবিষ্যৎ কি এবং এটি আমাদের জন্য কি ধরনের বার্তা দিচ্ছে? এই সংঘাতের ভবিষ্যৎ যে অন্ধকারময় তা এখন স্পষ্ট। ইসরায়েল ও ইরানের মধ্যে এই ধরনের সংঘাত চলতে থাকলে মধ্যপ্রাচ্য এক মারাত্মক ধ্বংসের পথে যেতে পারে। এটি একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং সারা বিশ্বকে প্রভাবিত করতে পারে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর এর প্রভাব পড়তে পারে, যা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করবে। এই সংঘাত একটি জ্বলন্ত সমস্যা, যা আমাদের চোখের সামনেই নতুন পরিণতির দিকে এগোচ্ছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের ফলাফল যে কতটা মারাত্মক হতে পারে তা কল্পনাও করা মুশকিল। তাই আমাদের উচিত এইসব সমস্যাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং তাদের প্রভাব সম্পর্কে সচেতন হওয়া। আজ এ পর্যন্তই। দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।